আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7টাকে সেট আপ করবেন এবং উইন্ডোজ 7 এর এ টু জেড বিষয়টা দেখাবো। মানে কিভাবে আপনি উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটাকে কালেক্ট করবেন এবং ওই আইএসও ফাইলটা কিভাবে আপনার পিন ড্রাইভে বুটেবল করবেন এবং ওই বুটেবলকৃত পিন ড্রাইভ দিয়ে কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারটাকে উইন্ডোজ 7টাকে সেট আপ করবেন, কিভাবে ড্রাইভার প্যাকটাকে ইনস্টল করবেন এবং এই ড্রাইভার প্যাকটা কোথা থেকে বা কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টা দেখাবো। এবং উইন্ডোজ 7টা সেট আপ করার পরে কিছু অ্যাডভান্স সেটিং আছে, সেই সেটিংগুলো কিভাবে করবেন একদম কমপ্লিট একটা ভিডিও থাকবে। আর এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7 সেট আপ করার জন্য অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না। তো চলুন আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো বিষয়গুলো দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে আমি ব্রাউজারে চলে আসছি এবং এটা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। মাইক্রোসফটের যে কটা উইন্ডোজ আছে সবগুলা এইখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11। আমি যদি এইখানে যাই, এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা কিন্তু ডাউনলোড করার অপশন আছে। হ্যাঁ, এবং আমি যদি এই উইন্ডোজ 7 অপশনে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে ইনডেট, এই যে 14 জানুয়ারি 2020। তো 2020 সালের জানুয়ারিতে 14 জানুয়ারিতে কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটাকে ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, তো যে কারণে আপনি এই বর্তমান 25 সালে এসে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনোভাবেই কিন্তু উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারবেন না। তো আপনাকে যেভাবেই বলুক না কেন, যে কোনো অ্যাপসের থ্রুতেই হোক না কেন, মানে যেভাবেই যে আপনাকে বোঝাক না কেন যে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আপনি উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আসলে পারবেন না, সেটা হবে আপনার মিথ্যা কথা। ঠিক আছে, তো আপনাদের আর একটা বিষয় দেখাই। আপনি যদি এখানে এসে এই যে উইন্ডোজ 7 এর আইএসও ফাইল লিখে সার্চ দেন তাহলে কিন্তু অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলা থেকে আপনি উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তবে এইগুলা কিন্তু আসলে 100% সেফ না, কারণ এইগুলা বিভিন্ন থার্ড পার্টি ডেভেলপাররা মেক করছে। তো ওরা এইগুলা মেক করে আপনাকে ডাউনলোড করার সুযোগ দিছে। দেখা যাচ্ছে যে আপনি যদি এখান থেকে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটা একটা রিস্কে থাকবে, ভাইরাস অ্যাটাক হইতে পারে, মানে এটা 100% সেফ না। এখন আমি আপনাকে বলবো যে আপনি আসলে কিভাবে মাইক্রোসফটের অফিসিয়াল উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা আসলে কিভাবে সংরক্ষণ করবেন। তো এটা বলার আগে আপনাদের আর একটা বিষয় জানাই যে আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আমি কম্পিউটার রিলেটেড বিভিন্ন কোর্স সেল করি। তো আপনারা যারা কম্পিউটার জগতে একেবারেই নতুন আছেন, তা আপনাদের জন্য একটা কোর্স লঞ্চ করছি, কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। আপনি যদি এই কোর্সটা এনরোল করেন তাহলে কম্পিউটার জগতের যত বিষয়গুলো আছে আপনি সেইগুলো জানতে পারবেন এবং আপনার কম্পিউটারের যত সমস্যা আছে আপনি নিজেই সমাধান করতে পারবেন। এবং এইখানে আপনার উইন্ডোজ 7 এর আইএসও ফাইলগুলো পাবেন, উইন্ডোজ 7 এর ড্রাইভারগুলো পাবেন এবং কম্পিউটার জগতের যত সমস্যাই হোক না কেন আপনার লাইফ টাইমের সকল সমস্যা এই কোর্সের মাধ্যমে কিন্তু সলভ হয়ে যাবে এবং আপনারা আমাদের কাছ থেকে লাইফ টাইম একটা সাপোর্ট পেয়ে যাবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি এই কোর্সটা কিনেন আর না কিনেন, আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করে এই কোর্সের বিস্তারিত বিষয়গুলো একটু জেনে নেবেন। এখন আমি আপনাদের এই বিষয়টা বলবো যে আপনি কিভাবে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা সংরক্ষণ করবেন। তো আমি এখানে আমার ড্রাইভে চলে আসলাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে আপনার উইন্ডোজ 7 এর আইএসও ফাইল, এটা আছে 64 বিট এবং এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7 এর সার্ভিস প্যাক, এই যে এখানে 64 বিট এবং 32 বিট দুইটাই আছে। এই দুইটা ফাইল কিন্তু আমি আপনাদের দিব না, আপনারা যারা আমার কাছ থেকে কোর্স পারচেস করবেন আমি তাদের দিব। তবে আপনারাও কিন্তু এই আইএসও ফাইলটা পাইতে পারেন। তো কিভাবে পাবেন সেটা হচ্ছে আমি এখন বলছি। যে আপনারা আপনাদের আশেপাশে বাজারে বা যেখানে আপনাদের এই যে কম্পিউটার রিপেয়ার করে বা কম্পিউটার সেল করে ওদের দোকানে যাবেন, ওদের কাছ থেকে আপনি এই উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা আপনার পিন ড্রাইভে নিয়ে আসবেন। সেক্ষেত্রে ওরা আপনাকে ফ্রি নাও দিতে পারে, আপনার কাছ থেকে 50 বা 100 টাকা নিতে পারে। আর ওরা যদি আপনাকে না দেয় বা ওদের কাছ থেকে যদি আপনি না পান তাহলে আপনি দেখবেন যে আপনাদের এলাকায় বিভিন্ন দোকান আছে কিন্তু আপনার এই যে গান বাজনা লোড করে, তা আপনি ওদের কাছে গেলেও কিন্তু এই উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা পেয়ে যাবেন। আর এটা যদি আপনি না করতে চান সেক্ষেত্রে আপনি যেসব দোকানে আপনার এই যে বিভিন্ন সিডির ডিস্ক বিক্রি করে বা কম্পিউটারের বিভিন্ন ডিস্ক বিক্রি করে ওদের কাছে যাবেন। ওদের দোকানে গিয়ে আপনি দেখবেন যে উইন্ডোজ 7 এর আইএসও ফাইল ডিস্ক পাবেন, আবার উইন্ডোজ 7 এর যে ড্রাইভার ডিস্ক পাবেন, এইগুলা পাবেন। তো আপনি একটা ডিস্ক কিনে নিয়ে আসবেন, আসার পরে আপনার কম্পিউটারের যদি ডিভিডি রাইটার থাকে ওইখান থেকে আপনি উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা কিন্তু কপি করে নিয়ে আসতে পারেন।
তো অনেকেরই আসলে কম্পিউটার বা ল্যাপটপে ডিভিডি রাইটারটা কিন্তু থাকে না, সেক্ষেত্রে এই বিষয়টা আপনাদের একটু ঝামেলা হবে। আপনাদের ওইটাই ভালো হবে যে আপনারা আপনাদের আশেপাশের যে কোনো একটা দোকানে যান, গিয়ে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা নিয়ে আসেন, হয়তো আপনার কাছ থেকে 50 বা 100 টাকা আসলে নিতে পারে। উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা আপনার পেন ড্রাইভে বুটেবল করার জন্য আপনার তিনটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে আপনার উইন্ডোজ 7 এর আইএসও ফাইল, আর একটা হচ্ছে আপনার রুফুস সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি এটাকে বুট করবেন, আর একটা হচ্ছে পেন ড্রাইভ যেটাতে আপনি এই উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা বুটেবল করবেন। এরপর আপনারা রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তো রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে জাস্ট রুফুস ডাউনলোড অথবা রুফুস লিখে যদি সার্চ দেন, তাহলে এই যে রুফুসের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা চলে আসবে। আপনারা এখান থেকে চলে আসবেন। এখানে আসার পরে এই যে 3 নাম্বার যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্ট্যান্ডার্ড, এই যে এটা হচ্ছে 32 বিট। তো আপনারা এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করলে জাস্ট ডাউনলোড কিন্তু হবে, দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে এটাকে ওপেন করবেন। আমি এখান থেকে আপাতত ক্লোজ করে দিলাম। এরপরে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে আপনাদের যে পিন ড্রাইভটা আছে সেই পিন ড্রাইভটা ঢুকিয়ে নেবেন। তো পিন ড্রাইভটা অবশ্যই 8 জিবির মতো হতে হবে আর কি, ঠিক আছে, 4 জিবির থেকে বেশি হইতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার পিন ড্রাইভ। পিন ড্রাইভে কিছুই নাই। আপনাদের পিন ড্রাইভে যদি কোনো ফাইল টাইল থাকে সেগুলো আপনারা অন্য একটা ফাইলে নিয়ে নেবেন, যদি ইম্পর্টেন্ট কোনো ফাইল থাকে। আর যদি এরকম হয় যে কোনো ইম্পর্টেন্ট কোনো ফাইল নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা পিন ড্রাইভটাকে শুরুতে এই যে এখান থেকে ফরম্যাট দিয়ে নেবেন, ঠিক আছে। তো যেহেতু আমার পিন ড্রাইভটাতে কিছু নাই, সে কারণে আমি আর এখান থেকে ফরম্যাট দিলাম না। তো এখন আমি যে রুফুস সফটওয়্যার ডাউনলোড করলাম, এই সফটওয়্যারে চলে আসলাম। এই সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি। এরপরে ইয়েস যাবে, হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন না, ইয়েস অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইএসও ফাইলটাকে সিলেক্ট করতে বলছে। হ্যাঁ, তো আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আইএসও ফাইলটা যে লোকেশনে থাকে সেই লোকেশনটা দেখিয়ে দেবেন। সাধারণত আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো জায়গার থেকে আইএসও ফাইলটাকে ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনাদের এই ডাউনলোড অপশনটা থাকবে। আর যদি আপনারা আপনাদের হার্ড ড্রাইভের যে কোনো জায়গায় রাখেন, তাহলে সেই জায়গাটা সিলেক্ট দেখিয়ে দিতে হবে আর কি, দেখিয়ে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার এই যে এসএসডিতে রাখছি, আমার যে ফোল্ডারে আমি রাখছি আইএসও ফাইলটা, সেই ফোল্ডারে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 প্রো, এটা হচ্ছে 64 বিট। তো আমি এটাকে সিলেক্ট করে এই যে এখানে ওপেন করব। ওপেন করে একটু ওয়েট করলে এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ 7 এর যে আইএসও ফাইলটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পর আপনাদের আরেকটা বিষয় দেখতে হবে, এই যে পার্টিশন যে সিস্টেমটা, এই পার্টিশন সিস্টেমটা দেখতে হবে। এখানে জিপিটি সিলেক্ট করা আছে আর এর ভিতরে এমবিআর আছে। এখন দেখতে হবে যে আপনাদের যে কম্পিউটারটা আছে বা ল্যাপটপটা আছে, ওইটা আপনাদের যে হার্ড ডিস্কের যে পার্টিশন স্টাইলটা আছে, সেই পার্টিশন স্টাইলটা আসলে জিপিটিতে আছে নাকি এমবিআর আছে। তো এটাকে এখন কিভাবে দেখবেন? তো এটা দেখার জন্য আপনারা উইন্ডোজ 7 বা 10 বা 11 যেটা ইউজ করেন না কেন, আপনাদের এইখানে দিস পিসি বা মাই কম্পিউটার এইখানে আসবেন। আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ, এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। তো ম্যানেজ অপশনটা ওপেন হতে একটু সময় লাগবে আর কি। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। তো এইখানে আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে কটা হার্ড ডিস্ক থাকবে সেই কটা হার্ড ডিস্ক শো করবে। তো যে কোনো একটা হার্ড ডিস্ক দেখলেই হবে যে পার্টিশন কি আছে। তো আমার যে লোকাল ডিস্কটা মনে করেন এইটা হচ্ছে আমি আমার উইন্ডোজ 7টাকে সেট আপ দিব। তো যে কারণে আমি এইটার উপর মাউস রাইটটা ক্লিক করলাম। ক্লিক করে এটাকে সিলেক্ট করবেন। দেখুন দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট আছে। আমি যদি এটা ক্লিক করে এটা সিলেক্ট থাকবে, তো আমি এটা সিলেক্ট করে এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিজ অপশন আছে এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলো। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভলিউম, এই ভলিউম অপশনে যখন আপনি ক্লিক করবেন, তখন এইখানে আপনি স্পষ্ট দেখতে পাবেন এই যে পার্টিশন স্টাইল, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এমবিআর রয়েছে, ঠিক আছে। আপনার যদি এটা এমবিআর থাকে তাহলে আপনি এখান থেকে এমবিআর দিয়ে দেবেন। আর আপনার যদি এখানে জিপিটি থাকে তাহলে আপনি এই রুফুজের এখান থেকে জিপিটি দিয়ে দেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এমবিআর আছে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমি কিন্তু এখন এইখান থেকে এমবিআর সিলেক্ট করে স্টার্ট দিয়ে দেবো যদি আপনার এখানে এমবিআর থাকে। আর আমার এখানে এমবিআর আছে, বাট আমার এটাতে উইন্ডোজ 11 আছে। তো আমি এই উইন্ডোজ 7 এর যে ফাইলটা, এটা আমি যে কম্পিউটারে ইনস্টল করব সেটাতে আপনার জিপিটি আছে, যে কারণে আমি এখান থেকে জিপিটি সিলেক্ট করে আপনার
এই স্টার্ট বাটনে ক্লিক করব, কারণ আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজটাকে সেট আপ করবেন। ঠিক আছে, তো এখানে যখন স্টার্টে ক্লিক করবেন তখন এরকম একটি নোটিফিকেশন আসবে, আপনি জাস্ট এখানে ওকে করে দিবেন। তাহলে যেটা হবে যে আপনার পিন ড্রাইভটা অটোমেটিকলি ফরম্যাট হয়ে এরপরে কিন্তু আপনার পিন ড্রাইভটা উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটা বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে 100% কমপ্লিট হলে এটা ক্লোজ হয়ে যাবে এবং এখানে একটা ক্লোজ অপশন আসে। তো আমরা একটু ওয়েট করি, ওয়েট করার পরে আসলে দেখবো যে এটা কমপ্লিট করার পর কি একটা অপশন আসে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটা পেন ড্রাইভে বুটেবল হয়ে গেছে এবং এখানে রেডি লেখা আসছে এবং এখানে ক্লোজ লেখা আসছে। তো আমি এটা ক্লোজ করে দিই, এর মানে উইন্ডোজ 7-এর যে আইএসও ফাইলটা আছে এটা কিন্তু আমার পেন ড্রাইভে বুটেবল হয়ে গেছে। তো এখন আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু খুব সহজে উইন্ডোজ 7টাকে ইনস্টল করতে পারবেন। করার শুরুতে আপনাদের কম্পিউটারের বুট মেনু কিটা কিন্তু জানা প্রয়োজন, এবং আপনারা যদি ল্যাপটপ ইউজ করে থাকেন সেক্ষেত্রে ল্যাপটপের বুট মেনুটা জানা উচিত। আর এই বুট মেনু কিটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সেট করতে পারবেন না। তো আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7, 10, 11 যেটাই দেন না কেন ওই একই বুট মেনু কিটা প্রয়োজন এবং ওই একই বিষয়টা আর কি জানা লাগবে। তো এটা জানার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পরে আপনারা যদি কম্পিউটার ইউজ করেন তাহলে আপনাদের মাদারবোর্ড যে কোম্পানির থাকবে আপনারা ওই কোম্পানির মাদারবোর্ড দিয়ে আপনাদের মাদারবোর্ডের মডেলটা যেটা থাকবে সেটা দিয়ে আপনারা সার্চ দিবেন। তো কিভাবে সার্চ দিবেন আমি আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আপনার গিগাবাইট 61 বুট মেনু কি, হ্যাঁ এটা হচ্ছে গিগাবাইটের 61 মাদারবোর্ড। তো আপনারা এইভাবে লিখে সার্চ দিবেন, দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেজাল্ট চলে আসছে এবং আরও ওয়েবসাইট আসছে, আপনারা যে কোনোভাবে কিন্তু জানতে পারবেন। তো এইখানে আপনার কিন্তু দেখাচ্ছে যে গিগাবাইট এবং এখানে দেখতে পাচ্ছেন যে বুট মেনু কি ফর এ গিগাবাইট 61 মাদারবোর্ড ইজ আপনার মানে বুট মেনু যে কিটা এটা হচ্ছে আপনার F12। হ্যাঁ, তো আপনাদের কম্পিউটারের মাদারবোর্ডের মডেল অনুযায়ী আপনি যদি এইভাবে এই যে জাস্ট এতটুক লিখবেন যে বুট মেনু কি এতটুক লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। আর যদি আপনি ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করতে চান তাহলে আপনাদের ল্যাপটপটা যে ব্র্যান্ডের হবে যে মডেল হবে সেটার লিখে সার্চ দেবেন। যেমন মনে করেন যে আমি আমার যে ল্যাপটপে আপনাদের উইন্ডোজটা সেট আপ করে দেখাবো সেটার নাম হচ্ছে আপনার লেনোভো এবং সেটার মডেল হচ্ছে আপনার আইপ্যাড 320। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে লেনোভো আইপ্যাড 320 বুট মেনু কি লিখে সার্চ দিছি, দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্টটা কিন্তু চলে আসছে। এখানে রেজাল্টটা একটু ভিন্ন আসছে যে F12 or FN-F12। হ্যাঁ, তো FN আসার কারণ আছে যে আপনারা যারা কিবোর্ড ইউজ করেন তাদের কিবোর্ডে কিন্তু যে F1, F2 এই যে F এর যে কিগুলো আছে এগুলাতে কিন্তু শুধুমাত্র এইগুলাই থাকে, আদার্স কোনো অপশন থাকে না। আর যারা ল্যাপটপ ইউজ করেন তাদের এই কিগুলাতে কিন্তু আদার্স অনেক ফিচার থাকে, মানে আদার্স ফিচার থাকে, সেইগুলা কিন্তু আপনি যদি মনে করেন F12 চাপ দেন সেই ফাংশনটা কাজ করবে। তো সেই F12 কাজ করতে হলে আপনার FN-টা প্রেস করে আপনার F12 কিন্তু প্রেস করা লাগবে। তো আশা করছি বুঝতে পারছেন। আর সাধারণত আপনার বুট মেনু কি সব ধরনের কোম্পানির বা সব ধরনের মাদারবোর্ডেই বেশিরভাগই F2-তে বা F12-এ এই দুইটা কিতেই আসলে হয়। ঠিক আছে, তারপর আপনাদের মডেল অনুযায়ী সার্চ দিলে তো বুঝতে পারবেনই। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজটা সেট আপ দিবেন। তো আপনারা আপনাদের পিন ড্রাইভটাতে উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটা দিয়ে বুটেবল করার পরে আপনারা কিন্তু উইন্ডোজটা সেট আপ দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার এই ল্যাপটপে উইন্ডোজ 7টা সেট আপ দিব। তো এখন এটা উইন্ডোজ 8.1 সেট আপ করা আছে। তো আপনারা তো অলরেডি পিন ড্রাইভটা কীভাবে বুট করতে হয় সেই বিষয়টা জানেন। তো বুট করার পরে আপনারা যেটা করবেন আপনাদের যে ল্যাপটপ বা কম্পিউটারে আপনাদের পিন ড্রাইভটা লাগিয়ে নেবেন। তো আমি যদি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমি পিন ড্রাইভটা লাগিয়ে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7-এর মানে 7 বুটেবল করা আছে। তো এরপরে যেটা করবেন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ রেজিস্টার্ট দিবেন। রেজিস্টার্ট দেওয়ার পরে আপনাদের কিবোর্ডের যে কিতে আপনার বুট মেনু আছে সেই কিটা প্রেস করবেন। এখানে রেজিস্টার্টে ক্লিক করে আপনারা জাস্ট সেই কিতে প্রেস করবেন। তো আমার এই ল্যাপটপের যে বুট মেনুটা আছে সেটা হচ্ছে আপনার কিবোর্ডের একদম বাম পাশের উপরে যে ESC যে কিটা ওই কিটাতে। তো আমি এখানে রেজিস্টার দিলাম, এখনই কিন্তু আমি ওই কিটা প্রেস করা শুরু করব। দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রেস করছি।
তো প্রেস করার পরে এখানে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন আছে, এটা হচ্ছে আপনার ইন্টার। তো 3টার ভিতর এখানে কিন্তু আপনার ইউএসবি যে পিন ড্রাইভ সেই জিনিসটা কিন্তু এখানে সিলেক্ট থাকে, মানে দেওয়া থাকে যে ইউএসবি ড্রাইভ। তো এটাতে আসলে দেওয়া নাই, আমি এখানে বুঝতে পারছি না যে আসলে কোনটা পিন ড্রাইভ। তো আপনারা এক একটা করে দিয়ে দেখতে পারেন যে কোনটা পিন ড্রাইভের। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে যেহেতু ইউএফডি দেওয়া আছে পাওয়ার 8 GB, তো এইটাই সম্ভবত পিন ড্রাইভ হতে পারে। তো আমি জাস্ট এটাতে সিলেক্ট করে দিব। এরপরে যদি আপনার উইন্ডোজ সেটআপের অপশনটা না আসে তারপরে এইটা দিয়ে দিব, ঠিক আছে। যেহেতু এটা এসএসডি দেওয়া হার্ড ডিস্ক দেওয়া আছে সেক্ষেত্রে আমি এইটাকে আসলে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করবেন আছে আপনাদের কিবোর্ডের যে অ্যারো কি আছে এটা দিয়ে আপনারা নিচে নামাবেন। এরপরে আপনারা ইন্টার প্রেস করবেন। আর ইন্টার প্রেস করে উইন্ডোজ 7টা সেটআপ দেওয়ার সময় ইন্টার প্রেস করার পরে ডিলিট কি প্রেস করতে হবে। আর উইন্ডোজ 10 এবং 11 সেটআপ করার সময় ডিলিট কি প্রেস করার প্রয়োজন নাই। তো এখান থেকে ইন্টার প্রেস করলাম, এখন আমি ডিলিট প্রেস করব। তো দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন চলে আসছে, এখানে লেখা আছে যে উইন্ডোজ সেটআপ, জাস্ট ইন্টার ক্লিক করতে বলছে। তো আমি কিবোর্ড থেকে ইন্টারটাকে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসছে। আমি কিন্তু কোনো টানাটানি বা কোনো কাটাকাটি কোনো কিছু করব না, একদম ফুল ভিডিওটা আপনাদের মাঝে দিব, আপনারা জাস্ট দেখতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে এরপর এরকম একটা অপশন আসছে। তা আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট আপনারা এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন। এরপর ইনস্টল নাও আসছে, আপনারা এখানে যে ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। এরপর একটু সময় নিচ্ছে। এরপর এরকম অপশন চলে আসছে। এই যে আইএসও ফাইলটার মাধ্যমে আমি বুটেবল করছি, এই আইএসও ফাইলটা তো আপনারা আমার গুগল ড্রাইভে পেয়ে যাবেন, আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের যত ভার্সন আছে সবগুলাই কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছেন যে হোম প্রিমিয়াম, প্রফেশনাল, আলটিমেট। তো সাধারণত আমরা যারা উইন্ডোজ 7টা ইউজ করি আলটিমেট অথবা প্রফেশনাল এই দুইটাই বেশিরভাগ ইউজ করে থাকি। তো উইন্ডোজ মানুষ বেশিরভাগই আলটিমেটটা ইউজ করে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আলটিমেট অথবা প্রফেশনাল আপনারা যেটাই দেন দিতে পারেন। তো আমি এখানে আলটিমেট, এইটা হচ্ছে আপনার 32 বিট আর এটা হচ্ছে আপনার 64 বিট। তো এইটা যে ল্যাপটপ এটাতে অনলি 2 GB র্যাম, তো সেক্ষেত্রে আমি 32 বিটটা দিব। আর যদি আমার 4 GB র্যাম থাকতো তাহলে আমি 64 বিট দিতাম। তো আপনি এটাতে 64 বিটও দিতে পারবেন, তবে যাদের কম্পিউটার বা ল্যাপটপে অনলি 2 GB র্যাম আছে তারা 64 বিট দেওয়ার থেকে 32 বিটটা দিলে পারফরমেন্সটা বেটার পাবেন। যদিও আমি এইসব কথা আগেই বলছি, তারপর আর একটু বলে দিলাম। তো আমি এখানে যে 32 বিট আছে এটা সিলেক্ট করে এখানে নেক্সটে দিলাম। এরপরে এখানে অ্যাকসেপ্ট করে এখানে নেক্সটে দিলাম। এরকম একটা অপশন আসলে আপনারা এখানে যে কাস্টম অ্যাডভান্স এটাকে ক্লিক করবেন। তো এরপরে এখানে আছে আপনাদের সব হার্ড ডিস্কগুলো চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সব পার্টিশন চলে আসছে, এগুলো আছে সব পার্টিশন। আর এইখানে যেগুলো আছে এগুলো আছে আপনার যেটার মাধ্যমে আপনি উইন্ডোজটা সেট আপ দিবেন সেইটা। তো আপনারা একটা বিষয় খেয়াল করে রাখবেন যে আপনাদের যে লোকাল ডিস্কটা কত জিবি, এই বিষয়টা উইন্ডোজ দেওয়ার আগে একটু খেয়াল করবেন। তো আমি যেহেতু এই ল্যাপটপটা আরেকজনের কাছ থেকে নিয়ে আসছি, আমার আসলে খেয়াল নাই যে উইন্ডোজটা আসলে কত জিবিতে আমি সেট আপ দেবো বা ওইটার, আমি জাস্ট একটু দেখি, সম্ভবত এইটাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 81 জিবি। তো এইটা সিলেক্ট করে এইখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাইভ অপশন আছে, এখানে ক্লিক করলাম। এইখানে আপনার ফরম্যাট অপশন চলে আসছে, তো এখানে আমি ওকে করে দিলাম। তো আপনারা এখানে ফরম্যাট দিয়ে দেবেন আর কি। আপনি যদি ফরম্যাট না দেন তাহলে যেটা হবে যে আপনার কম্পিউটারে যে উইন্ডোজ আগে দেওয়া আছে সেটাই কিন্তু থেকে যাবে। তো আপনারা তো জানেনই যে এই ল্যাপটপে কিন্তু উইন্ডোজ 8টা ছিল। তো আমি এটাকে ফরম্যাট দিয়ে দিলাম। তো ফরম্যাট দিলে এখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আর যদি আপনি এটা বাদে এইটা সিলেক্ট করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট কোনো অপশন আসবে না।
আর এই যে এটা দিলেও কিন্তু নেক্সট আসবে না। আর এইগুলা তো আপনার সফটওয়্যার ড্রাইভ, এগুলা দিলে কিন্তু আপনার নেক্সট আসবে না। তো আপনারা এইগুলা খেয়াল করে জাস্ট ফরম্যাট দেওয়ার সময় খেয়াল করবেন, না হলে দেখা যাচ্ছে যে আপনার গুরুত্বপূর্ণ ফাইল যে ফোল্ডারে সেই বা যে পার্টিশনে সেই পার্টিশনটা আপনি ডিলিট করে দিলেন, মানে ফরম্যাট করে দিলেন। তো দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট করলে কিন্তু এখানে আপনার নেক্সট অপশন আসছে না, তার মানে এটাই লোকাল ডিস্ক এবং এটা ক্লিক করলে আপনার ফরম্যাট অপশন আসছে এবং এটা আমি ফরম্যাট দিছি এবং এখানে নেক্সট অপশনটা কিন্তু আসছে। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো এখন এখন যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কমপ্লিট হওয়ার পরে এইখানে আপনার 100% কমপ্লিট হবে। তারপরে এইগুলা হওয়ার পরে এই যে অপশন আসবে, এইখানে আসার পরে আপনার ল্যাপটপটা সম্ভবত একা একাই রেজিস্টার দিবে, মানে অফ হয়ে আবার অন হবে। অন হওয়ার পরেই তারপরে কিন্তু আপনার উইন্ডোজটা কমপ্লিট হবে। তো আপনারা জাস্ট এই বিষয়টা দেখতে থাকুন, আমি 1 সেকেন্ডও এখান থেকে কোনো টানাটানি করবো না, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওইটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনার এটা কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন যে এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাও রেজিস্টার্ড নাও চলে যাবে, অথবা এইটুক পূরণ হয়ে একা একাই কম্পিউটার অফ হয়ে একা একাই কিন্তু অন হয়ে যাবে, আপনাদের কিছু করারই প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন যে ওটা কমপ্লিট হওয়ার পরে এখন আপনাদের সামনে এরকম সেট আপ ইজ আপডেটিং রেজিস্ট্রি সেটিং দেখাচ্ছে। তো এটাও কমপ্লিট হবে, একটু জাস্ট ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন হওয়ার পরে আবার যেরকম জায়গায় ছিল ওরকম চলে আসছে। তো এখন দেখা যাক এটার পরে কি হয়। তো দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু কম্পিউটারটা রেজিস্টার্ড নিয়ে অন হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট আপ হওয়া শুরু হয়ে গেছে, এখনই কিন্তু আপনার উইন্ডোজ 7টা কমপ্লিট হয়ে যাবে, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো এরপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে কোনো নাম টাম কিছু দিলাম না, এটা দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করলাম। এরপরে চাইলে আপনারা এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন। তো প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আবার আপনারা এইখানে দেবেন। আর এইখানে আসছে যে এই যে দেখতে পাচ্ছেন যে হিন্ট, এখানে যে কোনো একটা নাম বা যে কোনো একটা কিছু দিয়ে দেবেন যাতে আপনার মনে থাকে। যদি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই হিন্টসের মাধ্যমে কিন্তু আপনি পাসওয়ার্ডটা আবার রিসেট করতে পারবেন। তো আমি পাসওয়ার্ড দিলাম না, এখান থেকে আমি নেক্সট দিয়ে দিলাম। এরপর আপনার এখানে অটোমেটিকলি অ্যাক্টিভস আসছে অনলাইনে, তো আপনারা এটাকে আনটিক করে এটা নেক্সট দিবেন না, এখানে আপনারা স্কিপ করে দিবেন। এরপর এরকম একটা অপশন আসলে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আস্ক মি লেটার, এই যে গুণ চিহ্ন এটাকে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা ঢাকা জোনটা সিলেক্ট করে দিবেন, আস্তানা ঢাকা এরকম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তানা এর নিচে কিন্তু ঢাকা,
এটাকে ক্লিক করে এরপরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাদের নেট কানেকশন দিতে বলছে, তা আপনারা এখান থেকে চাইলে নেট কানেকশন দিতে পারেন। তো আমি এখানে দিলাম না, এটাকে আমি স্কিপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু উইন্ডোজ 7টা ডান হয়ে গেছে। আপনারা এইভাবেই আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7টাকে সেট আপ করবেন। তো আপনারা যখন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7টাকে সেট আপ করবেন, তখন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার কোনো নেট কানেকশন নাই। অলরেডি কিন্তু আমার পিসিতে ওয়াইফাই যে কানেকশনটা আছে সেটা দেওয়া আছে, কিন্তু তারপরেও কিন্তু নেট কানেকশন পাই নাই। এর মানে হচ্ছে যে আপনার ড্রাইভার প্যাক ইনস্টল নাই। এরপর আমি যদি এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এখানে দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো গ্রাফিক্স কিন্তু শো করে নাই। হ্যাঁ, এর মানে কিন্তু আপনার ড্রাইভার প্যাকটা ইনস্টল পায় নাই। এবং দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের উপরে এই ফন্টগুলো অনেক বড় বড় হয়ে আছে। এর মানে কিন্তু আপনার ড্রাইভার প্যাকটা ইনস্টল হওয়া নাই। তো এই সব কিছু সমাধান হয়ে যাবে শুধুমাত্র আপনি ড্রাইভার প্যাকটা যদি ইনস্টল করেন। তো ড্রাইভার প্যাকটা ইনস্টল কিভাবে করবেন? আপনাদের এরকম একটা ফাইল থাকবে, আপনারা জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ২টা, এটা উপরেরটা হচ্ছে আপনার ৬৪ বিট আর নিচেরটা হচ্ছে আপনার ৩২ বিট। আপনাদের যাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7 এর ৩২ বিট দেওয়া আছে তারা এটা ইনস্টল করবেন, আর যাদের ৬৪ বিট দেওয়া আছে তারা এটা ইনস্টল করবে। আর যদি আপনি না বুঝেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7 এর ৩২ বিট নাকি ৬৪ বিট ইনস্টল দেওয়া, তাহলে আপনি এই নিচেরটাকে ইনস্টল করবেন। এটাকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এইখানে ওপেনও করতে পারেন, অথবা রান অ্যাডমিনিস্ট্রেটর এটাকে ক্লিক করতে পারেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, আপনারা এইখানে ইয়েস এ ক্লিক করে দিবেন। তো এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন ইনস্টল হবে। দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কোনো নেট কানেকশন নাই। আপনারা ভালোভাবে এইখানে একটু খেয়াল করে দেখেন, কোনো ধরনের নেট কানেকশন কিন্তু নাই। হ্যাঁ, তারপরে আমি এইখানে একটা টিক দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ অ্যাক্সেস, আমি এখানে ক্লিক করে দিলাম। এখন এরকম একটা অপশন চলে আসছে। তো আপনারা এইখানে যে সিলেক্ট অল, এই অলে ক্লিক করবেন, তাহলে এইখানে যত ড্রাইভারগুলো আছে সব সিলেক্ট হয়ে যাবে। এখন আপনার কম্পিউটার বা ল্যাপটপ যে কোম্পানির হোক না কেন, যে কনফিগারেশনের হোক না কেন, আপনাদের হার্ডওয়্যারের যেটা প্রয়োজন, আপনাদের মাদারবোর্ড, প্রসেসর এবং সবকিছু মিলায় যে বিষয়গুলো প্রয়োজন, এটাই কিন্তু আপনার সেটাকেই ইনস্টল করবে আর কি। ঠিক আছে? এর বাইরে আদার্স একটা অ্যাপ্লিকেশনও ইনস্টল করবে না, যেটা আপনার কোনো প্রয়োজন নেই এরকম কিছু। এখন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আছে, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে এবং এখানে হচ্ছে, এবং আপনারা আবারও দেখেন যে এখানে কিন্তু কোনো ধরনের নেট কানেকশন নাই। তো এখন বিষয় হচ্ছে এটা আপনারা কোথায় পাবেন সেই বিষয়টা আমি আপনাদের বলি। তো আপনারা এইটা যদি অনলাইন থেকে ডাউনলোড করতে চান, আপনার ড্রাইভার প্যাক বা এই সিনাপি ড্রাইভার যেটাই ইনস্টল করেন না কেন, আপনারা কিন্তু অনলাইন থেকে অরিজিনালটা পাবেন না। এবং যেগুলা পাবেন সেগুলা অনেক জিবি থাকবে, দেখা যাচ্ছে 20 জিবির উপরে। এবং সেগুলা যদি আপনি ইনস্টল করতে চান, অফলাইনে তো ইনস্টল হবেই না, আর অনলাইনে যদি ইনস্টল করতে চান দেখা যাচ্ছে যে আপনার অপ্রয়োজনীয় কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে। তো সেইগুলা যদি আপনি ইনস্টল করেন, দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে যাবে এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু হ্যাক হওয়ারও কিন্তু একটা থাকে আর কি। ঠিক আছে? তো আমি আপনাদের বলবো যে আপনারা এই যে ড্রাইভার প্যাক সলিউশনের যে ডিস্ক পাওয়া যায় সেই ডিভিডি ডিস্ক কিনে নেন। যাদের ল্যাপটপে বা কম্পিউটারে ডিভিডি রাইটার আছে তারা তো নিজেরাই কপি করে নিতে পারবেন। আর আপনি যদি এটা না করতে চান, তাহলে আপনাদের জন্য আমি একটা কম্পিউটার প্রশিক্ষণ কোর্স নিয়ে আসছি। আপনারা সেই কোর্সটা যদি পারচেজ করেন, তাহলে এই ড্রাইভার প্যাক সহ উইন্ডোজ 7 এর iOS ফাইল এবং কম্পিউটারের জগতের যত বিষয়গুলো আছে সবগুলা পেয়ে যাবেন। এবং আপনি আপনার কম্পিউটারে যতই সমস্যাই হোক না কেন, আপনি নিজেই সমাধান করে ফেলতে পারবেন। এনি চান্স যদি কখনো আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সমস্যা নিজে সমাধান করতে না পারেন, সেক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করবো, বা আমরা সাপোর্ট দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করে দেবো। আর আপনি যদি এই ফুল কোর্সটা না কিনতে চান, শুধুমাত্র ড্রাইভার প্যাক নিতে চান, সেক্ষেত্রে আপনাদের ৳100 লাগবে। তো আপনারা আমাকে নক করলে আমি আপনাদের ইনশাল্লাহ দিয়ে দেবো। তো আপনি তো বুঝতেই পারলেন যে এটাকে কিভাবে পাবেন।
হয় আপনি একটা ডিভিডি ডিস্ক কিনে নেবেন, আর না হলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার 100 টাকা লাগবে। এখন দেখতে পাচ্ছেন এটা ফুললি ইনস্টল হয়ে গেছে এবং এটাতে আপনাকে বোঝায় যাচ্ছে অ্যানিমেশন আকারে যে আপনার ড্রাইভার প্যানটা ইনস্টল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম রেজিস্টার দিতে বলছে। তো এখন আমি এখানে ক্লোজ করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইন্টারনেট কানেকশনটা চলে আসছে। ঠিক আছে? এখন এটা আমাদের ড্রাইভার প্যাকটা ইনস্টল হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করে দেই এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হওয়ার পরে ইন্টারনেট কানেকশনের এরকম একটা অপশন আসে। তো আপনারা এখান থেকে যে হোম নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। আপনারা এখান থেকে জাস্ট নেক্সট দিয়ে দিবেন। এরপরে এখানে ফিনিশ লেখা আসবে, এখানে ফিনিশ দিয়ে দিবেন। এটা হচ্ছে ড্রাইভার প্যাক যেটা আমি আপনাদের ইনস্টল করে দেখালাম। তো এখন আমি যদি এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গ্রাফিক্সটা আসে নাই এবং এই ফন্টগুলো যেরকম আছে সেরকমই কিন্তু রয়ে গেছে। অনলি আপনার এই যে নেট কানেকশনটা চলে আসছে। তো এখন আপনার কিন্তু রেজিস্টার দিতে হবে। আপনি যদি এখান থেকে রিসেট দেন, রেজিস্টার দেন তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা একা একাই অফ হবে, আবার একা একাই অন হবে। অন হওয়ার পরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এইখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো দেখতে পাচ্ছেন রিসেট হওয়ার পরে এখন কিন্তু আপনার এই যে ফন্টগুলা আছে, এই ফন্টগুলা কিন্তু একা একাই ছোট হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন এবং এখানে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স অপশন কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ড্রাইভার প্যাকটাকে ইনস্টল করবেন। আপনারা যখন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে Windows 7 টাকে সেটআপ করবেন, এরপর কিন্তু আপনাদের কম্পিউটারটা এরকম অপশন থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন শুধু রিসাইকেল বিন আছে, মাই কম্পিউটার নাই। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রান অপশন নাই এবং এখানে দেখতে পাচ্ছেন এটা ক্রস চিহ্ন এসে গেছে। যে কোনো সময় আপনার কম্পিউটারে Windows 7 এর আপডেট চেয়ে বসতে পারে যখন আপনি ইন্টারনেট কানেকশন ইউজ করবেন। তো এইখানে কিভাবে মাই কম্পিউটার আনবেন এবং এইখানে কিভাবে রান অপশন আসবেন এবং এইখান থেকে কিভাবে Windows 7 এর আপডেট অপশনটাকে লাইফ টাইমের জন্য ডিসেবল করবেন সেই বিষয়টা দেখাবো এবং আরো অনেক অ্যাডভান্স সেটিং দেখাবো, যে সেটিংগুলো আপনাদের Windows 7 এ অ্যাপ্লাই করলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ খুবই ফাস্ট কাজ করবে এবং আপনি একবার উইন্ডোজ সেটআপ করে লং টাইম ধরে আপনার উইন্ডোজটাকে চালাইতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এখানে মাই কম্পিউটার আনবেন। তো এখানে মাই কম্পিউটার আনার জন্য আপনারা মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখানে ক্লিক করবেন। এরপর এরকম একটা অপশন আসবে। এইখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ডেস্কটপ আইকন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে কম্পিউটারটাকে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিয়ে এই যে এখানে ওকে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে রিসাইকেল বিন এবং এখানে কম্পিউটার চলে আসছে। তো এখন এটাকে উপরে নিয়ে এসে এটাকে নিচে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে মাই কম্পিউটার এটা কিন্তু চলে আসছে। আমি এটাকে ক্লোজ করে দেই। এরপরে দেখাবো যে এইখানে আপনারা কিভাবে রান অপশন আসবেন এবং রান অপশনটা আপনারা শর্টকাটে আনতে পারবেন কিবোর্ড থেকে। এই যে স্টার্ট মেনু আছে এইটা প্লাস আর যদি আপনি প্রেস করেন তাহলে এই রান অপশনটা চলে আসবে। তো শর্টকাটে আপনারা আনতে পারেন অথবা এখানে কিভাবে আনবেন সেই বিষয়টা দেখাই। আপনারা যেটা করবেন এই যে টাস্ক বারটা আছে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিজ, এইখানে আসবেন। আসার পরে এখানে স্টার্ট মেনু এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, এখানে আসবেন। আসার পরে এই যে এইখান থেকে আপনার রান অপশনটাকে আনতে হবে। আপনারা এই যে এইটাকে ধরে নিয়ে একটু নিচে আসবেন। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন হেল্প, এটাকে আনটিক করে দেবেন। এটাকে আনটিক করবেন, এটা অপ্রয়োজনীয়, এটা রাখার কোনো প্রয়োজন নাই। এরপরে আপনারা এখান থেকে এই যে রিসেন্ট আইটেম এটাকেও টিক দিয়ে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রান, এটাকে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে এখান থেকেও ওকে করে দিবেন। এখন যদি আমি এখানে গিয়ে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রান অপশনটা কিন্তু চলে আসছে। আর এই যে এখানে রিসেন্ট চলে আসছে। আপনি আপনার Windows 7 এ যত কাজবাজ করবেন সবগুলা কিন্তু এখানে দেখা যাবে। তো এইটা তো আপনারা এই রান অপশনে গিয়ে কিন্তু ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে? আপনারা এখানে আসবেন, জাস্ট এইখানে রিসেন্ট লিখে দিবেন। রিসেন্ট লিখে এন্টার প্রেস করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে কিবোর্ড থেকে অল সিলেক্ট করে দিয়ে শিফট প্রেস করে ডিলিট প্রেস করবেন, তাহলে কিন্তু আপনার এই ফাইলগুলো রিসাইকেল বিনে আসবে না। দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিলাম যে আপনারা কম্পিউটার থেকে যে কোনো কিছু ডিলিট করেন না কেন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ডিলিট করবেন, তাহলে ওই ফাইলটা রিসাইকেল বিনে
আসবে না। এই টিক্সটা শেখানোর জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেন। তো এরপরে দেখাবো যে আপনারা কিভাবে এই যে এখানে যে আপডেট অপশনটা এটাকে বন্ধ করবেন। তো আপনারা এখান থেকে মাউসের ডায়াল বাটন ক্লিক করে এখানে প্রপার্টিজে আসবেন। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট অপশন, এখানে আসবেন। আসার পরে এই যে এখানে চেঞ্জ সেটিং, এখানে আসবেন। এইখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নেভার চেক ফর আপডেট, নট রিকমেন্ডেড, এখানে দিবেন। দেওয়ার পরে এই যে এটাকে আনটিক করে দিয়ে এই যে এখানে ওকে করে দিবেন। এরপরে এটা আর কখনো আপনার আপডেট হবে না। এরপরে আমি এখান থেকে চেঞ্জ সেটিংয়ে যাই, এটা সেটিং আমি আপনাদের আবার এখানে গিয়ে দেখাই। এখানে আসবেন, এই যে অ্যাকশন সেন্টার যেটা আছে এখানে আসবেন। আসার পরে এই যে এখানে চেঞ্জ অ্যাকশন সেন্টার, এখানে আসবেন। আসার পরে এইখান থেকে আপনার যত অপশন আছে সবগুলাকে আনটিক করে দিবেন। সবগুলাকে আনটিক করে দিবেন, দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন। আপনার এইখানের অপশন ক্লিন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এটা কিন্তু কোনো ক্রস চিহ্ন নাই, সব সমাধান হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে নট কারেন্টলি ইস্যু, ঠিক আছে, এখন কোনো সমস্যা নাই। এরপরে আপনারা এখানে আবার আসবেন। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে আসবেন। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন সিস্টেম প্রোটেক্ট, এখানে আসবেন। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে লোকাল সিস্টেমের যে প্রোটেকশন এটা অন আছে। এটা যদি অন থাকে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে কাজ বাজ যা কিছু করবেন তার যে ক্র্যাশ ফাইলগুলো আছে এটা লোকাল ডিস্কে কিন্তু জমা হবে। জমা হলে আপনার আস্তে আস্তে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা কিন্তু স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2-4 মাস 6 মাস পরে আপনার ল্যাপটপ বা কম্পিউটারটা কিন্তু উইন্ডোজ দেওয়া লাগবে স্লো হওয়ার কারণে। আর এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনার কখনোই আপনার যে উইন্ডোজ 7 এর যে লোকাল ডিস্ক আছে এটা ক্র্যাশ ফাইলে ভরবে না, আপনার উইন্ডোজটা কিন্তু স্লো হবে না, ঠিক আছে? আপনি লং টাইম ধরে কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7 টাকে একবার সেটআপ করে ইউজ করতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ ইউজ করছি, আমার এখানে অলরেডি 200 MB কিন্তু ভরে গেছে, 5% কিন্তু ভরে গেছে। আমি এটাকে জিওতে এনে এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাই দেওয়া আছে, আপনারা এখানে যে অফে দিয়ে দিবেন, টার্ন অফ সিস্টেম প্রোটেক্ট, এটা দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন। এরপরে অ্যাপ্লাই, এখানে দেখতে পাচ্ছেন এখন এটা অফ হয়ে গেছে, এখান থেকে ওকে করে দিবেন। এরপরে যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট এক্সপ্লোরার, এটা আপনার এখানে অন হয়ে গেছে, তো এটাকে আপনার অফ করতে হবে। এটা অফ করার জন্য এখানে আসবেন। আসার পরে এই যে এখান থেকে কন্ট্রোল প্যানেলে আসবেন। আসার পরে আপনার এই যে এখানে প্রোগ্রাম যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন উইন্ডো ফিচার অন অর অফ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের যদি এই গেমে টিক দেওয়া থাকে এটাকে আনটিক করে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট এক্সপ্লোরার 8, এটাকেও আনটিক দিয়ে দিবেন। এটা আনটিক দিয়ে আপনি এখানে ইয়েস করে দিবেন এবং এখানে ওকে করে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার কম্পিউটারটাকে রিসেট দিয়ে দিবেন। রিসেট দিয়ে দিলে কিন্তু আপনার এই অপশনটা চলে যাবে। তো আমি আপাতত এই যে রিসেট লেটার এটা দিয়ে দিলাম। কারণ আমি যদি এখন রিসেট দিয়ে দেই আমার স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে, স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের আমি যে কয়েকটা সেটিং দেখিয়ে দিলাম, এই সেটিংগুলা করলে আপনাদের উইন্ডোজটা 100% সেফ থাকবে এবং খুবই ফাস্ট কাজ করবে। আপনি একবার উইন্ডোজ দিয়ে কিন্তু লং টাইম ধরে আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7 টাকে ইউজ করতে পারবেন। তো আশা করছি পুরো বিষয়গুলো বুঝতে পারছেন। আপনারা এই সেটিংগুলো করে নিবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে কম্পিউটার রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।